সরস্বতী মায়ের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই ক্লাস। আজকের এই ক্লাসে আমি আলোচনা করব তোমাদের ইংরেজি গ্রামার। বন্ধুরা, তোমরা অনেকে এই কমেন্ট সেকশনে কমেন্ট করেছিলে যে গ্রামারের উপরে ভিডিও তোমরা করতে, তাই তোমাদের গ্রামারের জন্য আমি 0 to Hero ব্যাচ এনেছি। এই 0 to Hero ব্যাচে আমি ইংরেজি গ্রামারের একদম গোড়া থেকে সুন্দর করে গ্রামার গুলো পুঙ্খানুপুঙ্খ ভাবে বোঝাবো, যাতে তোমরা তোমাদের ইংরেজিতে তোমাদের ইংরেজি ভাষায় খুব সুবিধা হয়। তোমরা এই প্লেলিস্টে ইউটিউবে আমার চ্যানেলে প্লেলিস্ট করে দেব, সেখানটায় ক্লিক করলে তোমরা সমস্ত গ্রামারের ভিডিওগুলি দেখতে পাবে। আজকে ডে 1, আজকে প্রথম এই ব্যাচের প্রথম ক্লাস। এই ক্লাস করার সবার প্রথমে আমি সবাইকে লার্ন ইন এক্সাক্ট ওয়ে ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। তো এই গ্রামার ক্লাসের আগে এই গ্রামার ক্লাসটি আমি কিছু টপিক ওয়াইজ আলোচনা করব। সেই টপিকগুলো তোমাদের আগে উপস্থাপনা করলাম। টপিকগুলো জেনে নিলে কি হয়, আমার যেমন বোঝাতে সুবিধা হয়, ঠিক তেমনি তোমাদের বুঝতেও সুবিধা হয়। তো চলো আর বেশি দেরি না করে আমরা আমাদের ক্লাসের দিকে এগোই। প্রথম টপিকে আমরা কি আলোচনা করব? গ্রামার বা ব্যাকরণ। ব্যাকরণটা আমাদের জানতে হবে কেন? ইংরেজি ব্যাকরণ কি, এটা জানার প্রয়োজন কি, এটা জানতে হবে কেন, এটা গুরুত্বপূর্ণ কেন আমরা জানবো। লেটার, তারপরে ইংরেজি গ্রামার এর লেটার, বর্ণ সম্পর্কে আমরা জানবো। অ্যালফাবেট, বর্ণমালা সম্পর্কে জানবো। ভাওয়েল, স্বরবর্ণ সম্পর্কে জানবো। কনসোনেন্ট, ব্যঞ্জন বর্ণ সম্পর্কে জানবো। সেমি ভাওয়েল, অর্ধ স্বর বর্ণ সম্পর্কে জানবো। ওয়ার্ড, শব্দ সম্পর্কে জানবো। এই সাতটা কনসেপ্ট সম্পর্কে আমরা একদম ক্লিয়ার ডিটেলসে জানবো। আর সিলেবল এন্ড সেন্টেন্স সম্পর্কে আমাদের হালকা সাম্যক তোমাদের একটা কনসেপ্ট আমি প্রদান করব, যেটার মাধ্যমে তোমরা সিলেবল কি এবং সেন্টেন্স কি, যার মাধ্যমে তোমরা বুঝতে পারবে। পরের কোনো ভিডিওতে আমি সিলেবল এবং সেন্টেন্সের ডিটেলস ভিডিও বানাবো। আর এই 7টা টপিকের উপরে আমি প্রথম আমি একদম ডিটেলসে ভিডিও বানাচ্ছি, আজকের এই ক্লাসটা করছি। তো প্রথমেই আমি গ্রামার, এই গ্রামারটা কেন জরুরি, ইংলিশ গ্রামারটা আমাদের জানা কেন জরুরি। তোমরা সবাই জানো ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা। বর্তমান পৃথিবীতে যে কোনো দেশের সঙ্গে যোগাযোগের জন্য সবাইকে ইংরেজি জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনো দেশের সঙ্গে সংযোগ রক্ষার্থে তোমার ইংরেজি ভাষাটা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণ ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা। এছাড়াও ভারতের বিভিন্ন অঞ্চলে মানুষদের সঙ্গে ইংরেজি ভাষার মাধ্যমে সংযোগ রক্ষা করতে পারা যায় কিছু কিছু অঞ্চলের মাধ্যমে। তাই ইংরেজি জানাটা অবশ্যই দরকার। তাই ছোটবেলায় থেকেই আমাদের ইংরেজি গ্রামার জানতে হবে। এছাড়াও উচ্চশিক্ষার ক্ষেত্রেও ইংরেজি গ্রামার অত্যন্ত ইম্পর্টেন্ট বা প্রয়োজন। অথবা কোনো ভাষা শুদ্ধভাবে শিখতে গেলে তার গ্রামার অর্থাৎ ব্যাকরণ, এই ব্যাকরণটা জানতে হবে। তাই এই গ্রামারের একদম সুন্দর এবং খুব ভালো ক্লাস তোমরা খুব ধৈর্য ধরে করো, দেখবে তোমাদের ভালো লাগবে এবং তোমরা বুঝতে পারবে। তাহলে গ্রামার কি হলো? ইংরেজি ভাষার শুদ্ধ এবং সহজ ভাবে
ইংরেজি জানার জন্য কি হতে হবে, গ্রামার জানতে হবে। তাহলে গ্রামার কি, এই কনসেপ্টটা আমাদের ক্লিয়ার হলো। গ্রামার, তাহলে গ্রামার জানতে হবে কেন, এটা আমাদের বুঝতে পারলাম। গ্রামারের কতটা গুরুত্ব আছে আমরা এটা বুঝতে পারলাম। ইংরেজি ভাষাকে ভালো করে আয়ত্ত করতে আমাদের গ্রামার অবশ্যই জানতে হবে, যেহেতু ইংরেজি ভাষা কি উচ্চশিক্ষার ক্ষেত্রে যেমন প্রয়োজন, ঠিক তেমনই প্রয়োজন কার জন্য, বিভিন্ন দেশের সঙ্গে কথাবার্তার মাধ্যমে বা সংযোগ রক্ষার জন্য প্রয়োজন হয়। তো চলো এবারে আমরা দ্বিতীয় কনসেপ্ট লেটার, লেটারে যাব। এবারে আমরা আমাদের দ্বিতীয় কনসেপ্ট লেটার, লেটার অর্থাৎ বর্ণ, বর্ণতে যাব। তাহলে আমাদের দ্বিতীয় কনসেপ্ট লেটার। টপিক 2 এ ছিল লেটার বা বর্ণ। তাহলে লেটার বা বর্ণ, লেটার বা বর্ণ, লেটার বা বর্ণ কি না, আমরা যে সমস্ত কথা বলি, আমরা বিভিন্ন প্রকার কথা বলি বা বিভিন্ন ধরনের যে আওয়াজ করি, আমাদের বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত কোন উচ্চারিত আওয়াজকেই কি বলা হবে, ধ্বনি। সেই ধ্বনির লিখিত রূপ কি, লেটার। ধ্বনির লিখিত রূপ লেটার। অর্থাৎ কি, লেটার যখন একটি ভাষাকে কি করা হয়, লেটার একটি ভাষাকে কি করা হয়, লিখে প্রকাশ করতে যে সাংকেতিক চিহ্নর ব্যবহার করা হয় তাকে বলা হয় লেটার। যেমন তোমরা বাংলায় অ আ, অ আ, ক খ এগুলো জেনেছো, বাংলায় তোমরা এগুলো জেনেছো। ঠিক তেমন আমাদের ইংলিশ গ্রামারেও কিছু লেটার আছে। ইংরেজিতে কি লেটার আছে, এ বি সি ডি। লেটারের আবার কি বিভিন্ন লেটার, এই লেটার গুলো ইংলিশ গ্রামারে যে লেটার, এই লেটার গুলোকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়। ক ভাগে, দুই ভাগে। কি রকম, ক্যাপিটাল লেটার, ক্যাপিটাল লেটার আর স্মল লেটার। তাহলে ইংলিশ গ্রামারে লেটারকে কয় ভাগে ভাগ করা হয়, দুই ভাগে। লেটারকে দুই ভাগে সাধারণত ভাগ করা হয়, ক্যাপিটাল আর স্মল। ক্যাপিটালে জানি এরকম বড় হাতের, যে আমরা বড় হাতের যে ইংলিশ গ্রামারে ইংরেজিতে আমরা যে লেটার গুলো লিখি সেগুলো হলো ক্যাপিটাল লেটার। তোমরা নিশ্চয়ই ছোটবেলায় পড়েছো, ছোটবেলায় তোমরা যখন পাঠশালায় যেতে বা স্কুলে যেতে, সেখানটায় কি হতো, ছোট হাতের এবিসিডি লেখা কিংবা বড় হাতের এবিসিডি লেখা প্র্যাকটিস করতে, লেখা সুন্দর লেখা প্র্যাকটিস করতে, সেগুলো হলো ক্যাপিটাল। অর্থাৎ বড় হাতের ইংরেজি বর্ণগুলি কি বলা হচ্ছে ক্যাপিটাল লেটার, আর ছোট হাতের ইংরেজি বর্ণগুলি হচ্ছে কি স্মল লেটার। তাহলে আমরা ক্যাপিটাল লেটার আর স্মল লেটার সম্পর্কে জানলাম। তাহলে লেটার কি জানলাম, যে সাংকেতিক চিহ্নের মাধ্যমে আমরা ইংরেজির, যে সাংকেতিক চিহ্নের মাধ্যমে একটি ভাষাকে লিখে প্রকাশ করা হয়, যে সাংকেতিক চিহ্নের মাধ্যমে একটি ভাষাকে লিখে প্রকাশ করা হয় তাকে বলা হয় লেটার। যেমন এ বি সি ডি, এই লেটারের আবার কটি ভাগ জানলাম, ক্যাপিটাল লেটার আর স্মল লেটার। ক্যাপিটাল লেটার আমরা ইংরেজিতে লিখি যেরকম, স্মল লেটার আমরা এ বি সি ডি, এগুলো নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এগুলো তোমরা ছোটবেলায় থেকে জানো। আমি যেহেতু বলেছি একদম গোড়া থেকে শুরু করব, যাতে তোমাদের কোথাও না বুঝতে অসুবিধা হয়, সেহেতু আমি একদম গোড়া থেকে বোঝাচ্ছি। তাহলে আমরা লেটারের কনসেপ্টটা জানতে পারলাম। এরপরে কনসেপ্ট আমাদের কি ছিল, থ্রি। এই কনসেপ্টে 3 নম্বর কনসেপ্টে কি ছিল,
অ্যালফাবেট, অ্যালফাবেট অর্থাৎ অ্যালফাবেট বা বর্ণমালা, অ্যালফাবেট বা বর্ণমালা। তাহলে আর একটা কথা, ইংরেজিতে লেটারের সংখ্যা কয়টি? 26টি। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড, এই করে মোট কটা অক্ষর হলো? 26টা। কটা? 26টা। ইংরেজিতে মোট 26টা অ্যালফাবেট বা বর্ণমালা আছে। এই অ্যালফাবেট গুলির কি হয়? যৌথ এবং স্বতন্ত্র প্রয়োগেই কিন্তু আমাদের ইংরেজি ভাষা গঠিত হয়, ইংরেজি ভাষা গঠিত হয় বা ইংরেজির মাধ্যমে আমরা কথাবার্তা বলতে পারি এই এই 26টি বর্ণ বা লেটারের মাধ্যমে। আর অ্যালফাবেট কি? এই সমস্ত অর্থাৎ ইংরেজির যে এই 26টি বর্ণকে একসঙ্গে বর্ণমালা বা অ্যালফাবেট বলা হয়। তাহলে অ্যালফাবেট কি? ইংরেজি যে এই 26টি বর্ণমালাকে একত্রে কি বলা হবে? অ্যালফাবেট বা বর্ণমালা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আসি, এরপরে কনসেপ্ট ছিল ভাওয়েল। এই অ্যালফাবেটকে আবার দুই ভাগে ভাগ করা হচ্ছে। অ্যালফাবেটকে কয় ভাগে ভাগ করা হচ্ছে? দুই ভাগে। ভাওয়েল প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। ভাওয়েল কনসোনেন্টস, এছাড়াও আরো কি আর একটা কি আছে? সেমি ভাওয়েল। সেমি ভাওয়েল। তাহলে অ্যালফাবেট কি? ভাওয়েল, কনসোনেন্ট আর সেমি ভাওয়েল, এই তিনটা ভাগে অ্যালফাবেটকে ভাগ করা হচ্ছে। ভাওয়েল আর কনসোনেন্ট হচ্ছে প্রাইমারি, এইগুলো হচ্ছে প্রধানত ভাগে অ্যালফাবেটকে ভাগ করা হয়। ভাওয়েল বা স্বরবর্ণ, যেটাকে ভাওয়েলকে আমরা কি বলি? স্বরবর্ণ। আর কনসোনেন্টকে ব্যঞ্জন বর্ণ। আর সেমি ভাওয়েল অর্থাৎ অর্ধ। সেমি কথার অর্থ কি? অর্ধ। আর ভাওয়েল মানে স্বরবর্ণ, অর্থাৎ সেমি ভাওয়েল কথার অর্থ কি? অর্ধ স্বরবর্ণ। তাহলে আমরা কি জানলাম? অ্যালফাবেটকে প্রধানত দুই ভাগে ভাগ করা হচ্ছে, ভাওয়েল, কনসোনেন্ট। ভাওয়েল কথার অর্থ হচ্ছে স্বরবর্ণ, কনসোনেন্ট কথার অর্থ হচ্ছে ব্যঞ্জন বর্ণ। এছাড়াও আরো একটি ভাগে ভাগ করা হয়, সেটা হচ্ছে সেমি ভাওয়েল বা অর্ধ স্বরবর্ণ। এরপরে আমরা ভাওয়েল, কনসোনেন্ট, সেমি ভাওয়েল সম্পর্কে আলোচনা করব। ভাওয়েল কি? ইংলিশ ভাওয়েল, ভাওয়েল কি? ভাওয়েল বা স্বরবর্ণ কি? ইংরেজি গ্রামারে বা ইংলিশ গ্রামারে যে সমস্ত বর্ণ, যে সমস্ত লেটার একা একা উচ্চারিত হতে পারে, নিজে নিজে উচ্চারিত হতে পারি, সেগুলোকে বলা হয় স্বরবর্ণ। সেগুলোকে কি বলা হয়? স্বরবর্ণ। সেগুলোকে বলা হয় স্বরবর্ণ বা ভাওয়েল। মানে অর্থাৎ এরা নিজে নিজে উচ্চারিত পারে, এরা কারোর সাহায্য দরকার হয় না, যে আমি একা একা উঠতে পারবো, আমার কারোর সাহায্য দরকার হয় না। এরা ঠিক সেই রকম। এদের অর্থাৎ কোন যে সমস্ত মানুষ কি কেউ হাঁটতে পারে না, কেউ চলতে পারে না, এরা কি একা একা চলতে পারে, একা একা সব করতে পারে। তাই এরা কি? ভাইয়েল। এরা একা একা উচ্চারণ করে, নিজেদের উচ্চারণ নিজেরা একা একা করতে পারি। এই সমস্ত ভাইয়েলের উদাহরণ তোমরা উদাহরণগুলো দিলে বুঝতে পারবে। এ, ই, আই, ও, এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটি হলো কি? ভাইয়েল। এ,
এর সঙ্গে আর অন্য কোনো বর্ণ উচ্চারিত হচ্ছে? নিশ্চয়ই হবে না। ইর সঙ্গে অন্য কোনো বর্ণ উচ্চারিত হচ্ছে? হবে না। আইর সঙ্গে অন্য কোনো উচ্চারিত হচ্ছে? তোমরা নিজে নিজে উচ্চারণ করো, হচ্ছে? হবে না। ও ওর সঙ্গে অন্য কোনো বর্ণ উচ্চারিত হচ্ছে তাকে এই এগুলোকে অন্য কোনো বর্ণের উচ্চারণের সাহায্য নিতে হচ্ছে না। ইউ ইউ এগুলো কি অন্য কোনো বর্ণের সাহায্য নিতে হচ্ছে না, অন্য কোনো লেটারের সাহায্য নিতে হচ্ছে না, তাই এরা ভায়েল। তাই এরা কি ভায়েল। এই ভায়েল গুলোর শেষে, ভায়েল গুলোর আগে এন বসে, যেটা আমি পরে বলবো। এ এন কোথায় বসে এটা পরে পরে কোনো ক্লাসে আলোচনা করব। যদি তোমরা এই সমস্ত ক্লাসের ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্টে কমেন্ট করবি। এ ই আই ও ইউ এইগুলো কি ভায়েল, অর্থাৎ এগুলো নিজে নিজে উচ্চারিত হবে, এগুলো নিজে স্বাধীন, নিজে উচ্চারিত হতে পারবি, যে আমি একা একা চলতে পারবো, আমার কারুর প্রয়োজন নেই এগুলো। তাহলে স্বরবর্ণ হলো। এরপরে আসি আমাদের কনসোনেন্ট। কনসোনেন্ট কথার অর্থ কি? কনসোনেন্ট কথার অর্থ কি? ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ। বাংলায় যেমন কি ভায়েলে কি অ আ হ্রস্ব ই দীর্ঘ ই, এগুলো কি বাংলায় যেমন স্বরবর্ণ আছে, ইংরেজিতেও তেমন কি ভায়েল আছে। আর বাংলায় কি কর সঙ্গে কি হচ্ছে, ক উচ্চারিত হচ্ছে, কর সঙ্গে অ উচ্চারিত হচ্ছে। ঠিক একই ভাবে আমাদের ইংলিশেও কনসোনেন্ট এই এ ই আই ও ইউ 26টি লেটারের মধ্যে 5টি বাদ দিয়ে দিলে, 26টি লেটারের মধ্যে যদি আমরা এই 5টি বাদ দিয়ে দিই, এই 21টি বর্ণ পড়ে থাকবে। এই 21টি বর্ণকে বলা হয় কনসোনেন্ট। এই 21টি বর্ণকে বলা হয় কনসোনেন্ট। কনসোনেন্ট 21টা লেটার, এ ই আই ও ইউ এই বর্ণগুলো বাদ দিয়ে যে 21টা লেটার আছে তাদের বলা হয় কনসোনেন্ট। যেমন কনসোনেন্ট গুলি একা একা উচ্চারিত পারে। যে সমস্ত বর্ণ নিজে একা একা উচ্চারিত হতে পারে না, অন্য কারুর সাহায্য প্রয়োজন, অন্য কোনো একটা লাঠির প্রয়োজন তাকে দাঁড়াতে, তাদের বলা হয় অন্য কোনো ভায়েলের প্রয়োজন হয়। এই ভায়েল ছাড়া কখনো কনসোনেন্ট উচ্চারিত হতে পারবে না। মনে রাখবে, ভায়েল ছাড়া কখনো কনসোনেন্ট উচ্চারিত হতে পারে না। যেমন সি, সি কনসোনেন্ট। সি উচ্চারিত হওয়ার সময় কিরকম হবে? সি, সি প্লাস ই, সি। আচ্ছা, এখানটায় আমার ভায়েল আছে নাকি? ইটা আমার ভায়েল না কনসোনেন্ট? ভায়েল। তাহলে কনসোনেন্ট ভায়েল ছাড়া উচ্চারিত হতে পারবে না। বি, বি প্লাস ই, অর্থাৎ ইটা কি ভায়েল ছাড়া উচ্চারিত হতে পারবে? আমার বিটা ভায়েল ছাড়া উচ্চারিত হতে পারছে না, অর্থাৎ এর সাহায্য দরকার। প্রত্যেকটা সাহায্য দরকার হচ্ছে। আমি ওর সি প্লাস ই লিখেছি বলে তোমরা সি প্লাস ই অর্থাৎ কি ভায়েল ছাড়া উচ্চারিত হতে পারছে না। প্রত্যেকটা কনসোনেন্ট কিছু না কিছু ভায়েলের সঙ্গে জড়িয়েই উচ্চারিত হবে, না হলে উচ্চারিত হবে না। তাহলে আমরা কি পেলাম? ইংরেজি গ্রামারে যে লেটার, যে অ্যালফাবেট, ওই অ্যালফাবেট দু রকমের হয়, ভায়েল আর কনসোনেন্ট। এছাড়াও এক্সট্রা আছে যেটা সেমি ভায়েল, যেটা আমি পরে আলোচনা করছি। ভায়েল কি স্বরবর্ণ, যে সমস্ত বর্ণ নিজে নিজে উচ্চারিত হতে পারে তাদের বলা হয় স্বরবর্ণ, বা উচ্চারণ হতে গেলে কারো অন্য কোনো বর্ণের সাহায্য নিতে হয় না, তাকে বলা হয় স্বরবর্ণ।
যেমন এ ই আই ও ইউ, এই পাঁচটা হলো স্বরবর্ণ। আর কনসোনেন্ট যে বাকি যে 21টা, এ ই আই ও ইউ, ইংরেজিতে আমাদের কটা লেটার? 26টি। এই 26টার মধ্যে এই পাঁচটা চলে গেলে আর কটা পড়ে থাকছে? 21টা। তাহলে এই 21টা বর্ণ আমাদের কনসোনেন্ট। তাহলে আমরা কি এই কনসোনেন্টের কি বৈশিষ্ট্য পেলাম? কনসোনেন্ট ভায়েল ছাড়া উচ্চারিত হতে পারে, কনসোনেন্ট উচ্চারণের সময় অন্য কোনো বর্ণের সাহায্য নেয়, এবং কি কনসোনেন্ট ভায়েল ছাড়া উচ্চারিত হতে পারে না। জানলাম। তাহলে এ ই আই ও ইউ বাদে আর সবগুলো বর্ণ কি হলো? কনসোনেন্ট বা ব্যঞ্জন বর্ণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আসবো আমরা সেমি ভাওয়েল। সেমি ভাওয়েল। আচ্ছা, সেমি ভাওয়েল, সেমি কথার অর্থ কি? সেমি কথার অর্থ কি? সেমি ভাওয়েল এর কথার অর্থ কি? অর্ধ স্বরবর্ণ। সেমি ভাওয়েল এর অর্থ কি? অর্ধ স্বরবর্ণ বা অর্ধ স্বরবর্ণ। ইংরেজি বর্ণমালায় যে 21টি, ইংরেজি বর্ণমালায় যে 21টি কনসোনেন্ট আছে, কনসোনেন্ট কটি আছে? 21টি। এই 21টি কনসোনেন্টের মধ্যে দুটি কনসোনেন্ট ডব্লিউ ওয়াই, এই দুটো হলো অর্ধ স্বরবর্ণ বা সেমি ভাওয়েল। অর্ধ স্বরবর্ণ বা সেমি ভাওয়েল। তাহলে ইংরেজি বর্ণমালায় যে 21টি কনসোনেন্ট আছে, তার মধ্যে ডব্লিউ ও ওয়াই হলো সেমি ভাওয়েল। সেমি ভাওয়েল। তো তোমরা এখন প্রশ্ন স্বাভাবিকভাবে তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে, সেমি ভাওয়েল অর্ধ স্বরবর্ণ, এই ব্যাপারটা কি? বুঝতে পারছি না। যদি এরা নিজে উচ্চারিত হতে পারবে তো এরা কেন কনসোনেন্ট হলো? কিংবা এরা যদি নিজে না উচ্চারিত হতে পারবে তাহলে এরা ভাওয়েল হলো না কেন? স্বাভাবিকভাবে এই প্রশ্নটা তোমাদের মনে আসবে। তো এখানটায় শব্দের প্রথমে, কোন শব্দের প্রথমে ডব্লিউ অথবা ওয়াই বসলে তখন সেটা হবে, তা কিন্তু কি হবে? কনসোনেন্ট। ডব্লিউ ওয়াই, ডব্লিউ এবং ওয়াই কোন শব্দের প্রথমে বসলে, যেমন 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 ওয়ার্ক, এখানটায় ওয়ার্ক এটা কি শব্দের প্রথমে বসেছে, এটা কনসোনেন্ট, তাই এটা কনসোনেন্ট। ওয়ার্ক এটা ডব্লিউটা কনসোনেন্ট। ইয়াক, ইয়া, আ অর্থাৎ এ উচ্চারিত হচ্ছে। ওয়া, ওয়া মানে অর্থাৎ ভাইয়েলের সাহায্য নিয়ে উচ্চারিত হচ্ছে এখানটায়। তাই এখন এখানে ডব্লিউ হচ্ছে, এখানে ডব্লিউ কনসোনেন্ট। ডব্লিউ কি? কনসোনেন্ট। কনসোনেন্ট এখানটায় কি? ডব্লিউ কনসোনেন্ট। এখানটায় ডব্লিউ কনসোনেন্ট। আর যদি আমরা বলি ইয়োলো, ইয়োলো, ইয়োলো উচ্চারণ করার সময় দেখো ইয়োলো, ডব্লিউ কারো সাহায্য নিচ্ছে? ইয়োলো একা একা নিজে নিজে উচ্চারিত হচ্ছে, কারো সাহায্য নিয়ে তাকে দাঁড়াতে হচ্ছে। এখানটায় কি? সেমি ভাইয়েল হচ্ছে। সেমি ভাইয়েল।
সেমি ভাইল। তাহলে আমরা পুরোটা কি পেলাম, এটা যদি নির্যাস যদি আমরা বলি, এটা আমরা কি পেলাম, যদি ডব্লিউ ওয়াই কোন শব্দের প্রথমে বসে তাহলে সেটা কি হবে, তাহলে ভাইয়েল না সরি কনসোনেন্ট আর ডব্লিউ ওয়াই যদি শব্দের শেষে বসে, যদি শব্দের শেষে বসে তবে সেটা কার রোল প্লে করবে, তবে সেমি ভয়েল। তাহলে এটার দ্বারা আমি মনে রাখতে পারবো, যদি ডব্লিউ ওয়াই প্রথমে বসে তাহলে সেটা কনসোনেন্ট হবে, আর যদি শেষে বসে তবে কি হবে, সেমি ভাইয়েল। যেমন আমি বলেছিলাম ওয়ার্ক, ডব্লিউ, এখানটায় ডব্লিউ কি নিজে উচ্চারিত হচ্ছে না, ওয়ার্ক কারুর সাহায্য, কোনো ভাইয়েলের সাহায্য নিয়ে উচ্চারিত হচ্ছে, তাই এটা কনসোনেন্ট হয়ে যাচ্ছে। এখানটায় ডব্লিউ কার রোল প্লে করছে, কনসোনেন্টের রোল প্লে করছে। বাট কিন্তু ইয়োলোর ক্ষেত্রে কি হচ্ছে, ডব্লিউটা কি কিসের রোল প্লে করছে, হচ্ছে সেমি ভাইলের রোল, কারণ এটা শব্দের শেষে বসেছে, এটা সেমি ভাইলের রোল প্লে করছে। এই কারণে ডব্লিউ ওয়াই কে অর্ধ স্বরবর্ণ বলা হচ্ছে। আমরা যেমন আমরা কেক, CAKE, কেক, জন্মদিনে কেক কাটো তো তোমরা সবাই, কেক, এই কেকের ইটা শেষে বসেছে, আবার ইট, ইট মানে খাওয়া, ইট কথার অর্থ কি, খাওয়া, ইট কথার অর্থ খাওয়া। তাহলে কেকের ইটা আগে বসে, ইটা শেষে বসেছে, এর ইটা আগে বসেছে, দেখো ই ই, কেক, কেক, ইটা এখানটা ই, দুটোই কিন্তু নিজে নিজে উচ্চারিত হতে পারছে, অর্থাৎ ইর ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই, ভাইয়ের গুলোর ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু সেমি ভাইয়েল ডব্লিউ ওয়াই এর ক্ষেত্রে শব্দের প্রথমে বসলে এটা কনসোনেন্টের রোল প্লে করছে, আবার শেষে বসলে কি হচ্ছে, শব্দের প্রথমে বসলে কনসোনেন্টের রোল প্লে করছে, আর শেষে বসলে ভাইয়েল অর্থাৎ সেমি ভাইয়েলের রোল প্লে করছে। এই কারণে ডব্লিউ ওয়াই কে সেমি ভাইয়েল অর্থাৎ অর্ধ স্বরবর্ণ বলা হয়, এই কারণে সেমি ভাইয়েল অর্ধ স্বরবর্ণ বলা হয়। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আরেকবার বলে দিই, যে সমস্ত বর্ণ নিজে নিজে উচ্চারিত হতে পারে তাকে কি বলা হয়, ভাইয়েল। যেমন এ ই আই ও ইউ, ইংরেজি বর্ণমালায় এই 5টি হলো ভাইয়েল, অর্থাৎ এগুলি নিজে নিজে উচ্চারিত হতে পারে। আর যে সমস্ত লেটার নিজে নিজে উচ্চারিত হতে পারে না, ভাইয়েলের সাহায্য নিয়েই উচ্চারিত হতে পারে, অর্থাৎ ভাইয়েলের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না, তাদের বলা হয় কনসোনেন্ট। যেমন এ ই আই ও ইউ বাদে বাকি যে 21টা লেটার আছে, সেই 21টা লেটারকেই বলে কনসোনেন্ট। আর সেমি ভাইয়েল অর্থাৎ অর্ধ স্বরবর্ণ, এই যে 21টা কনসোনেন্টের মধ্যে আবার ডব্লিউ এবং ওয়াই এই দুটোকে বলা হয় অর্ধ স্বরবর্ণ বা সেমি ভাইয়েল। এই দুটোকে কেন সেমি ভাইয়েল বলা হচ্ছে না, এইগুলো যখন শব্দের প্রথমে, যখন শব্দের শেষে বসে, শব্দের প্রথমে বসে তখন কি কনসোনেন্টের রোল, শব্দের প্রথমে যখন বসে তখন কি কনসোনেন্টের রোল প্লে করে ডব্লিউ আর ওয়াই। যেমন ওয়ার্ড শব্দের প্রথমে বসলে কি হবে, কনসোনেন্টের রোল প্লে করছে, বাট কিন্তু
যখন শেষে বসছে তখন কি ভাইলের সেমি ভাইলের রোল প্লে করছে, এই কারণে এটাকে অর্ধ স্বরবর্ণ বলা হচ্ছে। এটা অর্থাৎ এটা অর্ধেকটা স্বরবর্ণ। সেমি কথার অর্থ কি? অর্ধেক। আর ভাইল কথার অর্থ হচ্ছে স্বরবর্ণ, তাহলে অর্ধ স্বরবর্ণ বলা হচ্ছে। তাহলে আশা করি এই ভাইল, কনসোনেন্ট, সেমি ভাইল, লেটার, অ্যালফাবেট সম্পর্কে তোমাদের আর কোনো ডাউট থাকলো না। যদি এরপরে আমরা আসবো ওয়ার্ড, ওয়ার্ড সম্পর্কে। ওয়ার্ড বা শব্দ, ওয়ার্ড বা শব্দ সম্পর্কে আসবো। আচ্ছা, আমরা তো এতক্ষণ এই সমস্ত লেটার পড়লাম, অ্যালফাবেট পড়লাম, ভাইল, কনসোনেন্ট পড়লাম, এগুলো নিয়ে কি হয়? ওয়ার্ড বা শব্দ। ওয়ার্ড কি? কয়েকটি লেটারের সমন্বয়, যখন মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করবে। কয়েকটি বর্ণ পাশাপাশি বসবে এবং যখন সেটা একটা অর্থ প্রকাশ করবে, অর্থপূর্ণ হবে, সেটা মনের ভাব নয়, অর্থপূর্ণ হবে, তখন তাকে ওয়ার্ড বলবে। তাহলে এ গ্রুপ অফ লেটার্স দ্যাট ওয়ার্ড ইজ এ গ্রুপ অফ লেটার। ওয়ার্ড একটা গ্রুপ অফ লেটার যেটা কি উইথ এ কমপ্লিট মিনিং, যেটা কি এটা কি সম্পূর্ণ মিনিং থাকবে, যার উইথ এ কমপ্লিট মিনিং, যেটার সম্পূর্ণ মিনিং থাকবে। তাহলে ওয়ার্ড ইজ এ কম্বিনেশন অফ লেটার, ওয়ার্ড ইজ এ কম্বিনেশন অফ লেটার্স হ্যাভিং এ মিনিং। তাহলে ওয়ার্ড একটা কম্বিনেশন, অর্থাৎ এই যে বর্ণ এ বি সি ডি, এ বি সি ডি, এগুলো একটা কম্বিনেশন হতো। এই লেটার গুলোর মধ্যে একটা কম্বিনেশন অফ লেটার, এগুলো পাশাপাশি বসবে, যেটা হ্যাভ এ মিনিং, যার একটা নির্দিষ্ট মিনিং থাকতে হবে, যার একটা নির্দিষ্ট মিনিং থাকতে হবে। যেমন এ বি সি ডি, এটা আমি পাশাপাশি বসে দিলাম, এটাও তো বিভিন্ন লেটার গুলো পাশাপাশি বসেছে, এটার কোনো অর্থ আছে? নেই। ডব্লিউ ও সি, এটার কোনো অর্থ আছে? নেই। বাট যদি আমি লিখি কাউ, এটার মিনিং আছে। কাউ মানে গরু। কি এটা তাহলে আমাদের কি একটা অর্থপূর্ণ হচ্ছে না? হচ্ছে না। তাহলে ওয়ার্ড কি একটা কম্বিনেশন অফ লেটার, যেটা কি হ্যাভিং এ মিনিং, যেটা আমাদের কাছে একটা অর্থ বহন করবে। তাহলে ওয়ার্ড কি কতগুলি লেটার, কতগুলি শব্দ পাশাপাশি, কতগুলি, সরি ভুল বললাম, ওয়ার্ড কি শব্দ, ওয়ার্ড বা শব্দ। শব্দ বলতে আমরা কি বুঝি? কতগুলি অক্ষর পাশাপাশি বসে যখন কি হবে? অর্থ পূর্ণ হবে, অর্থ বহন করবে, তখন সেটা হবে ওয়ার্ড। কতগুলি শব্দ পাশাপাশি বসে গেলেই যে ওয়ার্ড তৈরি হবে এমনটা নয়। কতগুলি শব্দ পাশাপাশি বসবে এবং কি হবে? সেটা অর্থপূর্ণ হতে হবে, তখন সেটাকে বলা হবে ওয়ার্ড। এরপরে আমরা আসি পরের কনসেপ্টের উপর, স্লেবল। স্লেবল আচ্ছা, স্লেবল কি? স্লেবল এর বাংলা অর্থ শব্দাংশ। নামের মধ্যে অর্থ আছে না? নামের মধ্যেই আমার এর কাকে বলে আমি পেয়ে যাবো স্লেবল, শব্দাংশ, শব্দের অংশ। শব্দাংশ, শব্দের অংশ। কোন শব্দের যতটুকু অংশ একেবারে উচ্চারিত করা যায়,
এক প্রয়াসে উচ্চারিত করা হয়, এক ঝোঁকে উচ্চারিত করা যায়, সেটাকে বলা হয় স্লেবুল। সেটাকে বলা হয় স্লেবল। যেমন কাউ, ল্যাম্প, কাউ ল্যাম্প, তারপরে কাউ, ল্যাম্প, অ্যালফাবেট, এগুলো কি এক একটা শব্দ, কোন শব্দের যতটুকু অংশ, কাউ এর পুরো অংশটাই একবারে উচ্চারিত হচ্ছে, কাউ এক ঝোঁকে উচ্চারিত হচ্ছে, এটা স্লেবুল। ল্যাম্প এটা এক ঝোঁকে উচ্চারিত হচ্ছে, কিন্তু অ্যালফাবেট, অ্যালফাবেট দেখো 3 বার ঝোঁক দিতে হচ্ছে। বাটারফ্লাই, বাটারফ্লাই এগুলো কি একবারে উচ্চারিত করা যাচ্ছে না? তাহলে বিভিন্ন স্লেবুল বিভিন্ন রকম হয়। তাহলে স্লেবুল কি না, কোন শব্দের যতটুকু অংশ এক ঝোঁকে উচ্চারিত করা যায় সেগুলিকে বলা হয় স্লেবুল। আমি যেগুলো বলছি সেগুলো তোমরা যদি শুনে শুনে খাতায় নোট করে নাও তাহলে পরে কিন্তু পড়তে সুবিধা হবে। তাহলে কাউ অর্থাৎ কি, কাউ এটা কি একবারে উচ্চারিত হচ্ছে, ল্যাম্প এগুলো একবারে উচ্চারিত হচ্ছে, কিন্তু বাটারফ্লাই এটা কি একবারে উচ্চারিত হচ্ছে, বাট টার ফ্লাই এগুলো কি একবারে উচ্চারিত হচ্ছে না, এগুলোর মধ্যে কি হচ্ছে ঝোঁক নিতে, মানে সবগুলো এক ঝোঁকে উচ্চারিত হচ্ছে না। তাই এগুলো কি 3টে করে স্লেবুল আছে, এগুলো কি 3টে করে স্লেবুল আছে, এগুলো একটা স্লেবুলে উচ্চারিত হচ্ছে। যেগুলো একটা স্লেবুলে উচ্চারিত হয় তাকে মনোস্লেবুল বলে। স্লেবুলের বিভিন্ন প্রকার আছে, কাইন্ডস অফ স্লেবুল, মনোস্লেবুল, ডাইস্লেবুল, ট্রাইস্লেবুল, বিভিন্ন প্রকার স্লেবুল আছে, যেগুলো আমি পরের ভিডিওতে নিয়ে আসবো। যদি এই স্লেবুল আর সেন্টেন্সের উপরে ডিটেলস ভিডিও চাও তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবে। আজকে ডে 1-এ আমি এর বেশি করাচ্ছি না, জাস্ট কনসেপ্টটা বলে দিচ্ছি। স্লেবুল, তাহলে আমরা স্লেবুল সম্পর্কে কি জানলাম, কোন শব্দের যতটুকু অংশ একেবারে উচ্চারিত করা যায় তাকে বলা হয় স্লেবুল বা শব্দাংশ, আর যেগুলো একটা ঝোঁকে উচ্চারিত করা হয় তাকে মনোস্লেবুল বলা হয়। এরপরে আমরা আসবো সেন্টেন্সে। A sentence is a group of words that make a sense, অর্থাৎ সেন্টেন্স একটা গ্রুপ অফ ওয়ার্ড, একটা অনেকগুলি কতগুলি শব্দ পাশাপাশি বসে যখন মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে বলা হয় সেন্টেন্স, তখন তাকে বলা হয় সেন্টেন্স। যেমন rose is a symbol of love. রোজ ইজ সিম্বল অফ লাভ, অর্থাৎ গোলাপ ভালোবাসার প্রতীক। তাহলে এগুলোকে যদি আমি এইভাবে লিখে দিই, লাভ ইজ রোজ সিম্বল, এগুলো সব, এগুলো বিভিন্ন প্রকার, তার শেষে দিয়ে দিই অফ, এগুলো অনেকগুলি ওয়ার্ড কিন্তু পাশাপাশি বসলো, অনেকগুলি ওয়ার্ড পাশাপাশি বসলো, কিন্তু একটা নির্দিষ্ট মনের ভাব প্রকাশে সক্ষম। একটা সেন্টেন্সের
সেন্টেন্স বা বাক্য, এই বাক্যের মাধ্যমে কোনো ভাব প্রকাশ সক্ষম? আমরা কোনো ভাব প্রকাশ করতে পারলাম না। বাট তাহলে আমি সেন্টেন্স শুধু গ্রুপ অফ ওয়ার্ড হবে না, বাট মেড এ সেন্টেন্স, তাকে একটা সেন্স, একটা নির্দিষ্ট মনের ভাব প্রকাশ করতে হবে, নির্দিষ্ট মনের ভাব প্রকাশ করতে হবে। তাহলে সেন্টেন্স কি জানলাম না, সেন্টেন্স কতগুলি শব্দ পাশাপাশি বসে যখন কি হয়, একটা মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে, তখন তাকে বলা হয় সেন্টেন্স, তখন তাকে সেন্টেন্স বলা হয়। আসলে সেন্টেন্স বলা হয়, বিভিন্ন প্রকার সেন্টেন্স আছে। সেন্টেন্স বিভিন্ন প্রকার, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, বিভিন্ন প্রকার সেন্টেন্স হয়, এক্সক্লেমেটরি, সেগুলো আমি পরের ভিডিওতে আপলোড করব। তোমরা যদি এই গ্রামার ক্লাসটা ভালো লাগে তাহলে রেসপন্স করো পরের ভিডিওর জন্য, কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবে পরের ভিডিওর জন্য। তাহলে আমরা কি জানলাম, শেষে দুটো টপিক হলো স্লেবুল কি, কোন শব্দের যতটুকু অংশ এক ঝোঁকে উচ্চারিত করা যায় তাকে বলা হয় স্লেবুল। আর হচ্ছে সেন্টেন্স কি না, কতগুলি শব্দ পাশাপাশি বসে যখন মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করছে তখন তাকে বলা হয় সেন্টেন্স। তাহলে আরেকবার রিপিটেশন করে নি যাতে তোমাদের সুবিধা হয়। গ্রামার কি, তাহলে গ্রামার ইংরেজি ব্যাকরণে সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্গ, যেটা জানতেই হবে, যেটা না জানলে খুব শুদ্ধ এবং সহজভাবে আমরা জানতে পারবো না, তাই অবশ্যই গ্রামার শেখা অবশ্যই প্রয়োজন। এই গ্রামার ক্লাসগুলো করো, তোমাদের খুবই ভালো লাগবে। লেটার হচ্ছে বর্ণ, ইংরেজি যেমন আমরা বাংলায় অ আ ক খ ইত্যাদি পড়েছি, তেমন ইংরেজি বর্ণমালায় কটা লেটার আছে, কয়টা লেটার আছে? 26টা। এই 26টা লেটার নিয়ে ইংরেজি সাহিত্য বা ইংরেজি বর্ণমালায় 26টাই লেটার আছে। এই যে 26টা লেটারকে একত্রে বলা হয় অ্যালফাবেট। অ্যালফাবেটকে দুভাগে ভাগ করা হয়, ভায়েল এন্ড কনসোনেন্ট। ভায়েল কি না, ভায়েল হলো স্বরবর্ণ যেগুলো নিজে নিজে উচ্চারিত হতে পারে, তাকে বলা হয় ভায়েল। আর কনসোনেন্ট কি না, যেই সমস্ত বর্ণ নিজে নিজে উচ্চারিত হতে পারে না তাদের বলা হয় কনসোনেন্ট। ভায়েল যেমন এ ই আই ও ইউ, এগুলো ভায়েল। এই সমস্ত বর্ণ বাদে আর বাকি 21টা বর্ণ হলো কনসোনেন্ট। অর্থাৎ 26টা বর্ণ থেকে যদি আমি ভায়েল 5টা বর্ণ বাদ দিয়ে দিই তবেই 21টা হচ্ছে। 21টা হলো কনসোনেন্ট। এই 21টার মধ্যে আবার কি ডব্লিউ আর ওয়াই সেমি ভায়েল, কারণ কি এগুলো সেমি ভায়েল, কারণ কি এগুলো যখন ডব্লিউ আর ওয়াই শব্দের আগে বসে তখন কনসোনেন্টের রোল প্লে করে, কনসোনেন্ট হয়, আর যখন শেষে বসে তখন সেমি ভায়েলের রোল প্লে করে। যেমন আমি উদাহরণ দেখিয়েছি, পারলে তোমরা ভিডিওটা আরেকবার দেখে নিতে পারো। তারপরে আমরা ভায়েল, কনসোনেন্ট, সেমি ভায়েল, তারপরে ওয়ার্ড, কতগুলো লেটার যদি পাশাপাশি বসে কি হবে, একটা মিনিং প্রকাশ করবে বা একটা অর্থ বহন করবে। লেটার একটা শব্দতেও অর্থ বহন করে, যেমন এ মানে একটি, আই শুধুমাত্র আই হলে কি আমি, এইগুলোর মাধ্যমে কি একটি হতে পারে কিংবা একাধিক শব্দ একসঙ্গে বসে যদি অর্থ বহন করে তখন তাকে বলা হয় ওয়ার্ড। আর সিলেবল কি, কোন ওয়ার্ডের যতটুকু অংশ এক ঝোঁকে উচ্চারিত হয় তখন তাকে সিলেবল বলে। আর হচ্ছে সেন্টেন্স কি সিলেবল বলে। সিলেবলের আবার বিভিন্ন প্রকার ভাগ আছে, এত বিস্তারিত এই একটি ভিডিওতে বলা সম্ভব নয়, তার জন্য এর পরের কোনো ভিডিওর জন্য চোখ রাখতে হবে এই 0 to Hero ব্যাচে। তারপরে আছে সেন্টেন্স। সেন্টেন্স কাকে বলে, বিভিন্ন ওয়ার্ড, কতগুলি ওয়ার্ড যখন পাশাপাশি বসে একটি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে, যখন কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে কি বলা হয়, সেন্টেন্স। সেন্টেন্সেরও বিভিন্ন প্রকার ভাগ আছে যেগুলো জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গ্রামার ক্লাসটা তোমাদের, এই গ্রামারের ব্যাচটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আর সবার শেষে বলে রাখি, যদি এই ভিডিওটি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই ভিডিওতে একটি করে ভিডিওতে লাইক দেবে, কমেন্ট সেকশনে কমেন্ট করবে যে এরপরে কিসের উপরে ভিডিও চাও, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর সবাইকে বলে রাখছি, চ্যানেল যারা নতুন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব করে উপরে থাকা বেল আইকনটি ক্লিক করবে, যাতে তোমরা নতুন কোনো এই চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড হলে তার নোটিফিকেশন সবার আগে পেয়ে যাও। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদের উদ্দেশ্যে বলছি, যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট সেকশনে কমেন্ট আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো সবাই ভালো থেকো।